সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি দ্বিতীয় দিনের বৃন্দাবন দর্শন। তো দ্বিতীয় দিন সকালবেলা একটা টোটোর সঙ্গে কথা বলে নিন। সকালবেলা দুপুরের মধ্যে মোটামুটি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখিয়ে নিয়ে আসবে। তো একটা কন্ট্যাক্ট করে নিন। আমরা 600 টাকা দিয়েছিলাম, আপনাদের সাথে যেরকম কথা হয় কথা বলে নেবেন। ওই 600-700 টাকা নেবে, অনেকটা দূরেই আছে। প্রথমে যাবেন আপনারা মানসরোবর। এই মানসরোবরটি হচ্ছে চন্দ্রাবলীর কুঞ্জে যখন কৃষ্ণ ছিলেন, রাধারানী বসে বসে একটি জায়গায় কাঁদছিলেন। তো সেই রাধারানীর চোখের জলে একটি সরোবর হয়ে গেছে, সেইটির নাম হচ্ছে মানসরোবর। সেই সরোবরের পাশে একটা মন্দিরও আছে, খুব সুন্দর লাগবে, জায়গাটা দর্শন করে আসবেন। এবং মানসরোবরে নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, সেটা নিচে একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন। এবার মানসরোবর দেখা হয়ে গেলে এবার যাবেন ভান্ডির বন। স্বয়ং ব্রহ্মা এই ভান্ডির বনে রাধাকৃষ্ণের বিয়ে দিয়েছিলেন এবং সেখানে নিমন্ত্রিত ছিলেন নারদমুনি এবং রাধাকৃষ্ণের সঙ্গে যেসব সখীরা থাকতেন সমস্ত সখীরা। তো ভান্ডির বনটাও খুব সুন্দর লাগবে, দেখবেন ভালোই লাগবে। এবারে ভান্ডির বন দেখা হয়ে গেলে এবার যাবেন বংশীবট। বংশীবটে যেখানে কৃষ্ণ বসে বাঁশি বাজাতেন, তাই অনেকেরই বিশ্বাস যে এখনো সেই বটগাছে কান পাতলে কৃষ্ণের বাঁশির আওয়াজ পাওয়া যায়। তবে সবাই সেটা পায় না, কেউ কেউ ভাগ্যবান হয়তো পায়। এই কটা জিনিস দেখা হয়ে গেলে হোটেলে গিয়ে বিশ্রাম নিন, খাওয়া দাওয়া করুন, কারণ 12টা থেকে 3টে পর্যন্ত, 4টে পর্যন্ত মোটামুটি বৃন্দাবনে সব মন্দির বন্ধ থাকে। এবারে হোটেলে খেয়ে বিশ্রাম নেন। এবার 3:30টের দিকে আবার একটা টোটো ধরুন, দিয়ে বেরান, তার সঙ্গে একটা কন্ট্যাক্ট করে নিন কয়েকটা জায়গা। সেটা হচ্ছে শীষমহল, ইমলিতলা। শীষমহলটি হচ্ছে রাধাকৃষ্ণের যে একটা মন্দির, প্রচুর আয়না লাগানো আছে, লক্ষ লক্ষ মূর্তি মনে হবে রাধাকৃষ্ণের। চারিদিকে যখন তাকাবেন চারিদিক শুধু আয়না। রাধাকৃষ্ণের মন্দিরগুলো মানে মূর্তিগুলো সব আয়নার টুকরোর মধ্যে থাকবে, তো দারুণ লাগে দেখতে। এটা হয়ে গেল শীষমহল। শীষমহলের পর আপনি যাবেন ইমলিতলা। ইমলিতলাটি হচ্ছে রাধারানী একদিন দৌড়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছিলেন, আর যাওয়ার সময় পা পিছলে যায় একটি পাকা তেঁতুলে। সেদিনই রাধারানী রাগের চোটে অভিশাপ দিয়েছিলেন যে বৃন্দাবনে আর কোনোদিন তেঁতুল পাকবে না। তো সেই থেকে বৃন্দাবনে আর কোনো তেঁতুল পাকে না। কিন্তু রাধারানী যে গাছটিকে অভিশাপ দিয়েছিলেন, সেই 5,500 বছরের পুরনো গাছটি কিন্তু এখনো আছে। ইমলি মানে তেঁতুল, তেঁতুল গাছ। 5,500-এর পুরনো তেঁতুল গাছটি আছে, আমি দেখে এসছি। এবার ইমলিতলা দেখা হয়ে গেলে সাহাজি মন্দির। এই সাহাজি মন্দির হচ্ছে একটি দক্ষিণ ভারতের মন্দিরগুলোর আদলে তৈরি। দক্ষিণ ভারতেরই এক ব্যবসায়ী বানিয়েছিলেন, হিরে ব্যবসায়ী বানিয়েছিলেন। তো এগুলো নিয়ে আলাদা একদিন ভিডিও করব, সমস্ত মন্দির, কোন মন্দির কে বানিয়েছিল, কবে বানিয়েছিলেন, এগুলো পরে এক সময় ভিডিও করব। তাই এই সাহাজি মন্দিরের সামনে একটা সোনার তাল গাছ আছে, অনেক বড়। তো এটা দেখা হয়ে গেলে এবার যাবেন আপনারা রঙ্গনাথনজি মন্দির। রঙ্গনাথনজি মন্দির দেখা হয়ে গেলে এবার যাবেন নিধিবন। এই নিধিবনে কিন্তু শুধু তুলসী গাছ ভর্তি, কিন্তু সেই তুলসী কিন্তু অনেকেই চেনেন না। আমি দেখে এসেছি, আমি কিন্তু চিনতে পারিনি ওগুলো তুলসী গাছ বলে। ওই তুলসীগুলো একটু অন্যরকম তুলসী, ওই পাতাটাই অন্য ধরনের, কিন্তু ওগুলো তুলসী গাছ। তুলসী গাছের অনেক রকম জাত আছে। তো এই নিধিবনে সন্ধে হয়ে গেলে আর কোনো প্রাণী থাকে না, সেখান থেকে সব পালিয়ে যায়। কারণ এই নিধিবনে সন্ধ্যের পর যদি কেউ থাকে, হয় সে পাগল হয়ে যায়,
নাহলে মরে যায়, কিছু একটা হয়। তাই নিধিবনে কাউকে থাকতে দেওয়া হয় না মানুষদেরকে। আর বান্দর পাখি সবাই সূর্য ডোবার সঙ্গে সঙ্গে নিধিবন ছেড়ে পালায় অন্যত্র, কেউ থাকে না। এবারে নিধিবন দেখা হয়ে গেলে সন্ধেবেলা চলে আসুন প্রেম মন্দিরে। প্রেম মন্দিরে দুর্দান্ত লাইটিং, খুব জলের ফোয়ারার সঙ্গে লাইট মিলিয়ে মনে হবে পুরো সিনেমার পর্দায় ছবি আঁকা হয়ে যাচ্ছে। জলের মধ্যে লাইটের ফোকাস দিয়ে এত সুন্দর রঙিন রঙিন মানে মূর্তি, ঠাকুরের মূর্তি, কীর্তনিয়াদের মূর্তি এত সুন্দর দেখা যাবে। দারুণ জায়গা, সন্ধ্যাবেলার লাইটিং প্রেম মন্দিরে খুব সুন্দর। 9টার মধ্যে প্রেম মন্দির বন্ধ হয়ে যাবে। হোটেলে ফিরে আসুন, খাওয়া দাওয়া করে রেস্ট নিন। দ্বিতীয় দিনের বৃন্দাবন দর্শন এখানেই শেষ হলো। তৃতীয় দিনের বৃন্দাবন দর্শন আগামীকাল রাত 9:30টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।